messing up everything. It's been Agatha all along. হেই সুপার ফ্যান্স, তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের নতুন ম্যাজিক্যাল সিরিজ আগাথা অল অ্যালং এর এপিসোড 2 এর কাহিনী এক্সপ্লেন ভিডিও নিয়ে। এর আগের এপিসোডের কাহিনী এক্সপ্লেন আগেই হয়ে গেছে, বোঝার সুবিধার জন্য সেটা অবশ্যই দেখে নিও, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো এপিসোড 2 এর শুরু হয় আগের এপিসোডের ঠিক পর থেকেই, মানে যেখানে আগাথা ভাবছে যে কিভাবে তার পাওয়ার ফিরে পাওয়া যায় এবং দ্য স্যালেম 7 এর হাত থেকে বাঁচা যায়। তারপর সে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই টিন নিজের মুখটা কোনো রকম ভাবে খুলে ওকে বলে যে আমাকে দ্য উইচেস রোডে নিয়ে চলো। আর এটা শুনেই আগাথা থেমে যায়। তারপর সে টিনের কাছে আসে। সে একটু অবাক হয়ে গেছে, কারণ এই ছেলেটা দ্য উইচেস রোডের কথা জানলো কিভাবে। তাই ও কি বলেছে ওকে আবার বলতে বলে। তখন টিন আবার বলে যে আমাকে উইচেস রোডে নিয়ে চলো। আগাথা জানায় যে এরকম কোনো জায়গায় নেই। তখন টিন বলে যে আমি জানি আছে, কিন্তু তোমরা জাদুকরি বা উইচরা কখনোই বাইরের লোককে এই উইচেস রোডের কথা জানতে দাও না, তাই আমাকে মিথ্যে কথা বলছো। এবং আমি এটাও জানি যে ওই রোডের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারলে যে যা চাইবে সেটাই পাবে। আগাথাও এই রোড সম্পর্কে জানে, তাই সে বলে যে সেখানে যাওয়া বিপজ্জনক ব্যাপার, তাছাড়া তুমি এ ব্যাপারে জানলে কিভাবে। তখন টিন বলে যে আমি জাদু সম্পর্কিত নানান বই পড়েছি এবং নানান রিসার্চ করেছি, ফলে আমি এ ব্যাপারে অনেক কিছুই জানি। শুধু আমার কাছে জাদুকরদের মতো কোনো ক্ষমতা নেই, তাই আমি উইচেস রোডে হেঁটে তার শেষ প্রান্তে পৌঁছে পাওয়ার পেতে চাই। তারপর আমরা এও জানতে পারি যে আগাথা নিজেও আগে সেই উইচেস রোডে গেছে এবং সেখান থেকে সে জ্যান্ত ফিরে এসেছে। এরপর টিন আগাথাকে জানায় যে সে আগাথা সম্পর্কে রিসার্চ করেছে, ফলে আগাথার সম্পর্কে সে অনেক কিছুই জানে। এমনকি সে এও জানতো যে ওয়ান্ডা বা স্কারলেট উইচ ওর ম্যাজিক করেছিল আগাথার উপর, আর তাই এই টিনই ওর এই ম্যাজিক বই পড়ার নলেজের সাহায্যে স্কারলেট উইচের ম্যাজিক থেকে আগাথাকে মুক্ত করেছে। এটা শুনে আগাথা ওর উপর ইমপ্রেস হয় এবং ওকে বসতে বলে। টিন বলে যে এখন তোমার আর আমার দুজনেরই পাওয়ার দরকার, আর তাই আমাদের যাওয়াই উচিত। কিন্তু আগাথা বলে না, এটা খুবই বিপজ্জনক হবে। টিন বলে যে এমনিও আজ সূর্য ডোবার পর দ্য স্যালেম 7 তোমাকে মারতে আসছে, আর বিনা পাওয়ারে তুমি ওদের সামনে টিকতেই পারবে না। তখন আগাথা টিনের নাম জানতে চায়, আর টিন ওকে ওর নাম বলে, কিন্তু আগাথা সেটা শুনতে পায় না। এমনকি টিনের মুখটা পর্যন্ত ম্যাজিকে ঢেকে যায়, আর আগাথা বুঝতে পারে যে এটাও কারোর একটা ম্যাজিকের ফলেই হচ্ছে। আর এখানে আমি বলে রাখি, আমি টিনকে টিন নামে সম্বোধন করলেও এটা এর আসল নাম নয়, এর আসল নাম জানা যায় না, ফলে আমি শোয়ের কাস্টিং থেকেই এর টিন নামটা পেয়েছি এবং সে কারণে একে টিন বলেই সম্বোধন করছি। তবে ওর উপর হওয়া এই ম্যাজিকটার ব্যাপারে টিন হয়তো নিজেও বুঝতে পারছে না, আর এই ব্যাপারটাই আগাথার বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে ওর সাথে উইচেস রোডে যেতে রাজি হয়ে যায়। তারপর ওরা বাইরে আসে এবং আগাথা জানায় যে উইচেস রোডে যাবার জন্য একটা টিমের দরকার হয়, কিন্তু আগাথা এর আগে যাদের সাথে গিয়েছিল তারা সকলেই মারা গেছে, তাই এখন ওদের একটা টিম দরকার। এরপর হাঁটতে হাঁটতে ওরা ওয়ান্ডা ভিশনে দেখানো ওয়ান্ডাদের সেই বাড়ির জন্য কেনা জমির সামনে চলে আসে। সেখানে লেখা ইভিল উইচ, যেটা ওয়ান্ডাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে এবং এটা ওয়েস্ট ভিউয়ের কাণ্ডের কারণেই হয়েছে। আগাথাও রাগে সেই দিকে থুতু ফেলে। তারপর ওরা টিনের গাড়ি করে বেরিয়ে পড়ে উইচ খুঁজতে ওয়েস্ট ভিউয়ের বাইরে। এরপর ওরা একটা উইচের সন্ধান পায় যে এখন ভবিষ্যৎ বলার কাজ করে। এর নাম লিলিয়া, এবং লিলিয়া আগাথাকে দেখেই চিনে যায় এবং ওর সম্পর্কে সবকিছু বলে দেয়, তবে ওর টিমে যোগ দিতে রাজি নয়। তখন আগাথা ওকে দলে টানার জন্য বলে যে সে জানে যে লিলিয়া বর্তমানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এমনকি সে অর্থ কষ্টেও ভুগছে। তখন লিলিয়া বলে আচ্ছা, আমি না হয় তোমার সাথে যেতে রাজি হলাম, কিন্তু এর কি গ্যারান্টি আছে যে সেখানে যাবার পর তুমি তোমার স্বভাব মতো আমাদেরকে ধোকা দিয়ে আমাদের পাওয়ার কেড়ে নেবে না। তখন আগাথা ওর কাছে এসে আস্তে আস্তে ওকে বলে যে আমার একটা বড় সিক্রেট আমি তোমাকে জানাচ্ছি, যে যতক্ষণ না কেউ আমার উপরে তার শক্তি প্রয়োগ না করে ততক্ষণ আমি তার পাওয়ার কেড়ে নিতে পারি না, ফলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এটা শুনেও লিলিয়া ওদের সাথে যেতে রাজি হয় না, তবে সে ওর পাওয়ারের সাহায্যে আগাথার টিমের জন্য একটা উইচের লিস্ট বানায়। কিন্তু আগাথা সেই লিস্ট হাতে নিয়েই বলে যে এই লিস্টে তোমারও নাম আছে, মানে লিলিয়াকেও ওর টিমে যোগ দিতে হয়। তারপর বাইরে এসে আগাথা একটা কাককে দেখে কিছুক্ষণের জন্য থেমে যায়, কারণ ওর মনে হয় যে এই কাকটা ওর উপর নজর রাখছে। এরপর আগাথা
তারা দ্বিতীয় উইচের সন্ধানে বেরিয়ে পড়ে, যার নাম জেনিফার, এবং এর সাথে আগাথার পূর্ব পরিচয় আছে। তবে দেখে বোঝাই যায় এরা একে অপরকে পছন্দ করে না, এমনকি জেনিফারের কাছেও ওর ম্যাজিক পাওয়ার নেই। এরপর আগাথা ওর এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে জানায়, তবে জেনিফারও ওদের টিমে যোগ দিতে রাজি নয়। তারপর জানা যায় যে জেনিফারের উপর বর্তমানে কোর্ট কেস হয়েছে, কারণ ওর প্রোডাক্ট ইউজ করে কাস্টমারদের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই জেনিফারের জেল হবার সম্ভাবনা। এবং শেষমেশ এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জেনিফারকেও ওদের টিমে যোগ দেওয়ার জন্য রাজি হতে হয়। তারপর ওরা বাইরে চলে আসে। টিমের জন্য আর 2 জন উইচ দরকার, কিন্তু আগাথা বলে না, আর 1 জন উইচের দরকার। এই বলেই সে টিমকে অবাক করে দিয়ে সেই লিস্টটাই খেয়ে ফেলে, কারণ লিস্টে এমন কিছু বা কারণ নাম আছে যেটা আগাথা এর থেকে লুকাচ্ছে। এরপর একটা রেস্টুরেন্টে খাবার সময় আগাথা লক্ষ্য করে এবার একটা ইঁদুর ওর উপর নজর রাখছে। তো যাই হোক, তারপর আবার নেক্সট উইচ খোঁজার পালা। পরবর্তী উইচ হলো অ্যালিস ও গালিভার, যে একটা উইচেরই মেয়ে, মানে জন্মগত উইচ। তারপর ওরা অ্যালিসের কাছে গিয়ে ওদের উদ্দেশ্য বলে, কিন্তু অ্যালিস দ্য উইচেস রোডের ব্যাপারে বিশ্বাসই করে না। তখন আমরা জানতে পারি যে অ্যালিসের মা এই উইচেস রোড সংক্রান্ত রহস্যময় কারণেই হারিয়ে গেছে, তাই ওর মায়ের সাথে কি হয়েছে জানার জন্য আগাথা ওকে সাথে যেতে বলে, কিন্তু অ্যালিস তবুও পাত্তা না দিয়ে চলে যায়। তারপর ওরা আবার ওয়েস্ট ভিউয়ের দিকে ফিরতে থাকে। গাড়িতে আগাথা টিনের সম্পর্কে সবকিছু জানতে চায় এবং টিনও নির্দ্বিধায় বলা শুরু করে, কিন্তু আবারও কোনো জাদুর কারণে টিনের কোনো কথায় আগাথা শুনতে পায় না, অথচ সেই সময় অন্য সব শব্দই সে শুনতে পায়, আর ফলে আগাথা আবারও অবাক হয়ে যায়। তারপর বাড়ি ফেরার কিছুক্ষণ পর আগাথা দেখে যে রাস্তায় একটা শিয়াল ওর পর নজর রাখছে, ফলে আগাথা বাড়িতে ঢুকে পড়ে। এরপর একে একে সবাই চলে আসে আর ওরা উইচেস রোডে যাবার প্রস্তুতি নেয়। তবে লিস্ট অনুযায়ী আরো একজনের দরকার, কিন্তু আগাথা লিস্ট খেয়ে ফেলেছে। তখন লিলিয়া জানায় যে লিস্টের শেষে কোনো নাম ছিল না, একটা কালো হার্টের চিহ্ন ছিল, ফলে উইচেস রোডে যাওয়ার জন্য আর একজনকে অবশ্যই দরকার। তখন আগাথা বলে যে ঠিক আছে, আমি একজনকে আনছি। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে তার প্রতিবেশী বৃদ্ধা মিসেস হার্টের কাছে যায় এবং তাকে নিজের বাড়িতে পার্টি হচ্ছে বলে ডেকে আনে। তারপর ওরা সবাই বেসমেন্টে পৌঁছায় এবং আগাথা টিনকে উপরে গিয়ে দরজা জানলা বন্ধ করে আসতে বলে। টিন সেই মতো উপরে যায় আর তারপর উইচরা তাদের কাজ শুরু করে দেয়। তারা সার্কেল বানিয়ে উইচেস রোডে যাবার গেট খোলার জন্য গান করতে থাকে। যদিও মিসেস হার্ট একজন সাধারণ মহিলা, সে এই গানটা জানেই না, এমনকি এখানে কি হচ্ছে তাও সে বুঝতে পারে না। অপরদিকে টিন উপরে গিয়ে দেখে যে সালেম 7 সেখানে এসে গেছে আগাথাকে মারার জন্য। অন্যদিকে গান শেষ হলেও গেট খোলে না, আর তারপরই আগাথা বাকিদের উল্টো পাল্টা বলতে থাকে, যে কারণে তারা রেগে যায়। ফলে অ্যালিস রাগে ওর পাওয়ারের সাহায্যে আগাথার উপর অ্যাটাক করতে যাবে। তখনই লিলিয়া অ্যালিসকে থামায়। সে বলে যে আগাথা চালাকি করে এসব করেছে যাতে আমরা ওর উপর অ্যাটাক করি এবং ও আমাদের পাওয়ার কেড়ে নিতে পারে। ফলে ওদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু তখনই দেখা যায় যে উইচেস রোডে যাবার গেটটা ওপেন হয়ে গেছে, আর গেটটা খোলার পর ওরা যাবে কিনা ভাবছে। তখনই উপর থেকে তাড়াহুড়ো করে ছুটে আসে টিন এবং সে বলে যে দ্য সালেম 7 এখানে এসে গেছে, আর সাথে সাথেই সে গেট দিয়ে নিচে নেমে যায়। তারপর একে একে সবাই নেমে যায়, এমনকি আগাথাও। এরপরই গেট বন্ধ হয়ে যায়। তারপর ওরা বাইরে এসে উইচেস রোডটা দেখে, যেটা অদ্ভুত সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। এরপর আগাথা সহ বাকিরাও একে একে জুতো খুলে ফেলে। তারপর তারা উইচেস রোডে পাড়ি দেওয়া শুরু করে, আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা। এরপর কি হবে তা জানা যাবে এপিসোড 3-তে, যেটা আসবে আগামী সপ্তাহে, এবং আমি সাথে সাথে সেটার এক্সপ্লেন করব। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।